নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। সকাল এখন 7:30। আজকে মামার বাড়িতে দ্বিতীয় দিন। আর এই দেখুন না, সকাল সকাল সবাই পড়তে চলে এসেছে আমার ভাইয়ের বইয়ের কাছে। গোপাল, এ গোপাল, দেখ গোপালের চোখ ঢুলু ঢুলু করছে এখন। আর একটু ঘুমাবি? আমাদের মামার বাড়িতে রাত্রিবেলা এখনো ঠান্ডা লাগে জানেন, বাবা, আর বড়টা দিনের বাবা। বেলা প্রচন্ড গরম। এই যে দেখুন ঠাকুর ঘর, মামির সকালবেলাতেই পুজো হয়ে গেছে। আর এই জায়গাটা না আমার বেশ পছন্দের একটা জায়গা, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। এখান থেকে পুকুরটা, চারিদিকে গাছপালা, আর এই ফুল গাছের পেছন দিয়ে উঁকি মারছে সূর্য মামা। আর এখানে হয়ে আছে ডাব গাছ দেখুন, এই দেখুন কত ফুল পড়ে আছে এখানে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন স্থলপদ্মর গাছ, দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়ে আছে। আর এদিকে হয়েছে নয়নতারা, সাদা ফুলটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। আমার মেজো মামার ঘরের সামনে এই যে গাছপালাগুলো দেখছেন, এখানে অনেক সব পাখি আছে। আর কি সুন্দর সব আওয়াজ করে জানেন। জানি না কি পাখি, নামও বলতে পারবো না, কিন্তু এত সুন্দর ভালো লাগে এখানে আওয়াজগুলো তাদের শুনতে, যে কি বলবো আপনাদেরকে, মানে মন মুগ্ধ হয়ে যাবে আপনার। আর এই যে এইখানে দেখুন ধুলুলজালির গাছ রয়েছে, এই দেখুন কত ওপরেতে। আর তার পাশেই রয়েছে একটা তেঁতুল গাছ, তেঁতুল পুরো ভর্তি এখানেতে। এই দেখুন ওপরে দেখতে পাচ্ছেন গাছগুলো, এই দেখুন তেঁতুল হয়ে আছে কত। আমি এদিকে মামির ঘরের সামনে বসে আছি, আর ওদিকে মামি গিয়েছিল আমাকে খুঁজতে। এই যে আসছে আমার মেজো মামি, আমার মায়ের মতন আমার মেজো মামিরও হাঁটুর সমস্যা হয়ে গেছে। যাই দেখি এবার ঘরেতে সব কি করছে। এই দেখুন দুটো বাছুর এখানে খাচ্ছে একদম টাটকা টাটকা ঘাস। আমার বড় মামি মাঠ থেকে এই ঘাসটা তুলে নিয়ে এসছে। এই ঘাস দেখে না আমারও মনে হচ্ছে খুব ঘন্টা আর কুলির কথা। ওরাও যদি এরকম ঘাস খেত, টাটকা ঘাস, ওরাও কিন্তু চলো। খুব মজা করে খেত। বাবা, ও প্যান্ট পরলো, জিন্সের প্যান্ট। হ্যাঁ, এই দেখুন না, ভাইয়ের ছেলেটাকে কালকে আমি বলেছিলাম যে ম্যাগি কিনে দেবো। হ্যাঁ। ওর ঠিক মনে আছে, স্কুল থেকে এসেই সেই জামা প্যান্ট ছাড়া হয়ে গেল, আবার আমাকে জিন্সের প্যান্ট আর এই জামাটা বার করে দিল, বললো পিসি পরিয়ে দাও। সামান্য একটু বাঁধের ওপরে দোকান, সেখানে যাব, তো ও জিন্সের প্যান্ট ছাড়া আবার বাঁধে যায় না, আবার জামা ইন করে ওকে পরাতে হবে। ভাবুন তো, এইটুকু বাচ্চা কত এখন থেকেই স্মার্ট। এই দেখুন শুনতে পাচ্ছেন কোকিলের ডাক, কি সুন্দর ডাকছে দেখুন, কি মিষ্টি আওয়াজটা। দাঁড়ান একটু সামনে যাই। কোকিল ডাকছে, কোকিল, কোকিল ডাকছে কু কু করে। কোথায় বলতো কোকিলটা? ওই দেখ, দেখেছিস কি সুন্দর ডাকছে? দেখাই যাচ্ছে না। জানেন তো, আমার মামার বাড়ির এখানে একটাও ফাস্টফুডের দোকান নেই। আর আমরা যখন এখানেতে আসি, কিন্তু একটুও মন চায় না, বিশ্বাস করুন, যে ফাস্টফুড খাই ভালো ভালো। আমরা। কারণ এখানেতে দোকান তো নেই, অনেকটা দূরে গেলে তারপরে তো দোকান আছে ফাস্টফুডে, কিন্তু যেতেও মন চায় না। হ্যাঁ, একটা জিনিস খেতে খুব ভালো লাগে এখানে, একটা কেন অনেকগুলো জিনিস আছে, যেরকম ঘরের পান্তা ভাত, তারপরে একদম শুকনো লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মাখা, তারপরে ঠাকুরের চিড়ে প্রসাদ, আর হলো এখানকারের ফুচকা আর মুড়ি। ও, এইগুলো হলে আর কিচ্ছু চাই না।
এখন এই দোকানেতে এসেছি ম্যাগি আর পাস্তা নেবো বলে, কিন্তু আসার পরে আমি যখন বললাম পাস্তা চাই, তখন বলল পাস্তাটা কি জানে না। কারণ দোকানের যে ছেলেটা থাকে, মানে এই মামার ছেলে, সে হয়তো জানে, কিন্তু সে তখন ছিল না, আর মামা কিন্তু জানে না কোনটা পাস্তা, তাই মামা দিতে পারলো না। বল কি জিজ্ঞেস করছে, দাদুটা কি জিজ্ঞেস করছে বল। মা পালিয়েছে মামা না, মামা হাত রয়েছে, হ্যাঁ যায়নি, কোথা থেকে যাবে? তাহলে আরে কি দিচ্ছে দেখ, অমনি নিয়ে নিলে। সুজির পাস্তা আছে গো, সুজির পাস্তা। চলুন যাই একটু ভাইয়ের দোকানটায় ঘুরে আসি। যেই থেকে ভাইয়ের দোকানটা তৈরি হয়েছে সেই থেকে একবারও যাইনি এই দোকানেতে। হ্যাঁ, যখন তৈরি হচ্ছিল তখন একবার এসেছিলাম। হ্যাঁ, এটা কার দোকান? ও, এটা তোর দোকান না? আমি আসিনি কোনোদিন। হ্যাঁ, আর এটা মামার। এদিকে আবার আমাদের ঘর তৈরি করার জন্য এই যে দেখুন পাথর বেড়িগুলো এসে গেছে। এখন এই সবে একটা গাড়ি এসেছে, এখনো দুটো গাড়ি আসা বাকি আছে। এখানে একটা সজনা ডাঁটার গাছ আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত ডাঁটা হয়ে আছে, দেখতে পাচ্ছেন? আমাদের ওখানে যদি এরকম একটা ডাঁটার গাছ থাকতো তাহলে বোধহয় সব চুরি হয়ে যেত, একটাও ডালে আর থাকতো না। আমাদের ওখানেও তো এখন সজনা ডাঁটার অনেক দাম, আর সজনা ফুলেরও অনেক দাম। এই যে এখানে একটা কমলা রঙের দেখুন কলকে ফুলের গাছ, কি সুন্দর রংটা, আর সূর্যের আলো পড়েছে তো আরো ঝলমল করছে যেন রংটা, কি ভালো লাগছে, কত ফুল ফুটে আছে। আর এদিকে দেখুন না, ভাইয়ের ছেলেটাকে ওদিকে একটা মুদিখানার দোকান দিয়ে ম্যাগি কিনে দিয়েছি। এই দেখুন ম্যাগিটা ও হাতে করে নিয়ে যাবে, আমাকে দেয়নি। এই দেখুন ওর হাতে প্যাকেট ঝুলছে। আর এদিকে আমি কি করেছি, একটা কলকে ফুল তুলে ওর কানের পেছনে গুজে দিয়েছি। এই দেখুন না, দাঁড়া, আমরা যখন ছোট ছিলাম না, তখন আমরাও এরকম কলকে ফুলকে তুলে আর কানের পেছনে এরকম গুজে রাখতাম। এখন নিচে নেমে এসে আবার কোকিলের ডাক শুনতে পেয়ে কোকিলটাকে দেখবো বলে এইখানটাতে দাঁড়িয়ে আছি। আর দেখছি বড় মামা আসছে। বড় মামা গেছিল ঘরে তৈরি করার কিছু জিনিস আনতে। এই যে চলে এসেছে এখন বড় মা। অনেকটা দূরে গেছিল জানেন বড় মামা এই প্লাস্টিক কিনতে। বলছে দাদু পুরো হিরো। আর এদিকে মাঠ থেকে আসছে আমার মেজো মামা। এই রোদের মধ্যে কতটা কষ্ট হয় বলুন তো মাঠের মধ্যে কাজ করা। আর এদিকে আমিও দেখুন না কানের পেছনে একটা কলকে ফুল গুজে নিয়েছি। হ্যালো, এই পাস্তাটা নেই, পাস্তাটা চ। যেই দোকানে পাস্তাটা আনতে গেছিলাম ওদের দোকানেতে ছিল না পাস্তাটা, ওদের ঘরে রাখা ছিল, তাই পাস্তাটা ঘর থেকে এখন আমাকে আনিয়ে দিয়েছে। পাস্তাটা পাস্তা পাস্তা, হ্যাঁ এদিকে ঠাকুর মশাই এসেছিলেন পুজো করতে, ওনার পুজো হয়ে গেছে। এই যে ম্যাগিটা কিনে নিজের গলায় ঝুলিয়ে নিল, বলছে আমি এটা গলায় করে নিয়ে যাব, বলছে আমার জন্য আর আমার দাদার জন্য। নিজে খাবে, দাদার নিবেন। এদিকে বেশ অনেকটা বেলা হয়েছে, আর আমার মামা এসে একদম শুরু করে দিয়েছে মামার কাজ। এই যে গরুগুলোকে এখন স্নান করানো হচ্ছে। দিনের বেলা তো অনেকটা গরম, এদের কষ্টও হয় এই গরমেতে, তাই প্রত্যেক দিনই স্নান করাতে হয়। আর বলিস না, তো ছেলে বাবা ও। দুপুরে এখন 12টা, স্নান সেরে নিয়ে যাচ্ছি এখন ওই ঘরটায়, দেখি মিস্ত্রিরা কতটা কাজ করেছে। ঘরটা দেখাই, ঘরটা তৈরি হয়েছে। এখানেতে এসে দেখি আমার মা আর মামার ছেলে দুজনে এখানেতে বসে বসে কথা বলছে।
আর এই দেখুন, এই যে বাঁশ লাগানো হয়েছে ওপরটাতে, ওই যে বড় মামা যে প্লাস্টিক এনেছে না, ওই প্লাস্টিকটা এই বাঁশের ওপরে দিয়ে তারপরে ওপরটায় মাটি দেওয়া হবে। এই রকম করলে তাহলে ঘরটা ঠান্ডা থাকবে, কারণ চালটা হচ্ছে অ্যাজবেস্টারের চাল, আর অ্যাজবেস্টারের চালে তো খুব গরম হয়, নিচেতে তাপটা আসে, তাই ওপরে মাটিটা দিয়ে দিলে ঘরটা ঠান্ডা থাকবে। এখনো পর্যন্ত পুরো বাঁশ লাগানো হয়নি, এখনো খানিকটা কাজ বাকি আছে। আজকের মধ্যেই পুরো বাঁশটা এই চালের উপর লাগানো কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, চালের মধ্যে এখন বাঁশগুলো পুরো লাগানো হয়ে গেছে, আর মিস্ত্রিরাও কাজ করে চলে গেছে বাড়িতে। কালকে আবার যাব মার্বেল কিনতে মায়ের সাথে, অনেকটা দূর যেতে হবে জানেন। তাই কালকে আমি, মা আর মামার ছেলে যাব লুয়াদাতে মার্বেল কিনতে। এই দেখুন, সন্ধ্যের পর একটু ঝর্ণা উঠতে উঠতেই কারেন্ট চলে গেছে। এখানে তো এরকমই হয়, ঝড় উঠলে কারেন্ট অফ হয়ে যায়। চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।